চুয়াডাঙ্গা থেকে আসছি কেক খেতে। মানে মূলত আমি দেখছি যে এত কেকের রিভিউ করছে, কয়েকজন মানে কেক এত সুন্দর করছে যে কেকটা আমি নিজেও বাসায় হোমমেড করি আমার বাবুদের জন্য। কিন্তু দূর থেকে কিন্তু শোনা এক জিনিস আর চোখে দেখা এক জিনিস। তো আপুর কেকের রিভিউ অনেক দেখলাম, অনেক বেটার। আর জাকির ভাই দেখলাম, তো অন্যদের দেখেছি ওই পাশে, কিন্তু আজকে এসে আমি 3 জায়গায় কেক খেয়েছি। ওই পাশে একটা গাড়িতে সেল করছে, ওনার কেকটা একটা বাটারস্কচটা ভালো লেগেছে, 2টা ভালো লাগেনি। আর আমি মূলত আপুর কেক খাওয়ার জন্য আসছি। আমি জাকির ভাইয়ের কেক খেলাম, কিন্তু আজকে জাকির ভাইয়ের কেকের এতটা মান ভালো লাগেনি আমার কাছে, কিন্তু অন্যের কাছে জানি না কার কেমন লাগছে। তবে অন্য দিনের তুলনায় অনেকেই বললো যে আজকে খুব একটা ভালো হয়নি। আমার মনে হয় যে বেশি বানানোর কারণে হয়তো বা এটা হতে পারে। আমার কাছে অনেক অ্যাভেলেবেল, হ্যাঁ হ্যাঁ, কারণ আপু যেমন আপুর জানি না, আমি আসলে রিভিউ দিতে পারছি না। তবে আপুর কেক আপু যতটা, হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি আপু যদি এই মানটা ধরে রাখতে পারে, আমার মনে হয় আপু টিকে থাকবে, টপে যাবে। কারণ মিডিয়ার সামনে মানুষকে প্রেজেন্ট করা কিন্তু অনেক কঠিন একটা কাজ, ধরে রাখার বিষয়টা সবচেয়ে বড় বিষয়। আমি মনে করি যে আপু আগামীতে ভালো কিছু দিয়ে, আপু এখানে নয়, আপু একটু বড় সব দেবে। আর আপনার যে আইটেম আছে আমরা দেখতেছি আমাদের যে ভাইরাল সিমি আপুকে নিয়ে অনেক কিছু হচ্ছে, ওনাকে বসতে দিচ্ছে না, এই বিষয়ে কি এটা বলবেন? ঠিক না, আসলে এটা ঠিক না। এখানে আমি মনে করি যে একটা মানুষের এখানে ব্যক্তি স্বাধীনতা আছে। সে এসেছে এখানে চুরি করতে না। আচ্ছা আমি একটু কথা বলি, একটা মানুষ এসে তার ব্যক্তি স্বাধীনতা আদায় করার জন্য এখানে সবাই তো বসছে, কারণ এখানে কেউ কিন্তু কারোর জায়গায় নিয়ে বসে গেলে উনি ওনার অধিকার নিয়ে বসেছে। আর 2 নম্বর কথা যে উনি হচ্ছে যে কেকটা বানাচ্ছে, যদি উনার কেকটা পারফরমেন্সটা ভালো করে উনি সবার ঊর্ধ্বে চলে যেতে পারে। এখানে উনার মানে বাধা দেওয়ার মানে মনে করি যুক্তিসঙ্গত না, এবং উনাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলার কোনো যুক্তিসঙ্গত না। এটা বুঝতে হবে।